প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ। আগামীকালকের দিনটা অত্যন্ত ভাইটাল হতে চলেছে। তারই পরিপ্রেক্ষিতে শুরু হয়ে গিয়েছে ব্যাপক তৎপরতা। এসএসসির নোটস অফ আর্গুমেন্টস জমার প্রসঙ্গ কোন দিকে যেতে চলেছে অবশ্যই সবটা আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলার অর্ডার অর্থাৎ রায়দান কিন্তু হার্ড এবং রিজার্ভড সংরক্ষিত, এখনও পর্যন্ত আসেনি। নির্ধারিত একটা সময়সীমা রয়েছে এবং সর্বোচ্চ একটা সময়সীমা কিন্তু রয়েছে এই মামলা যে অর্ডার তা রিজার্ভ হওয়ার পরিপ্রেক্ষিতে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এসএসসির তৎপরতা এবার কিন্তু চোখে পড়ার মতো। তো সেই বিষয়ে জানা যাচ্ছে যে আগামীকালকে অর্থাৎ সোমবার দিন সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে এবার কিন্তু চাকরি বাতিল মামলায় নোটস অফ আর্গুমেন্টস জমা করবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। শীর্ষ আদালতে কমিশন ইতিমধ্যেই জানাচ্ছেন যে সময়ের অভাবে যে সমস্ত অভিযোগ উঠছে সেই সব অভিযোগের জবাব কিন্তু দেওয়া যায়নি, এমনটাই তাদের দাবি স্কুল সার্ভিস কমিশনের। এমত অবস্থায় এসএসসির সম্মানীয় আইনজীবী সম্মানীয় জয়দীপ গুপ্ত মহাশয় সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের কাছে এই আর্জি রেখেছেন যে নোটস অফ আর্গুমেন্টস পেশ করবেন তারা। তো আগামী যে সোমবার দিন আসতে চলেছে অর্থাৎ আগামীকালকের দিনটা অত্যন্ত ভ্যালুয়েবল এবং মহামান্য আদালতও কিন্তু তাতে সম্মতি দিয়েছেন। তো এইবার এখন একটা বিষয় যে এই শুনানি পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও নোটস অফ আর্গুমেন্টস জমার বিষয় ইতিমধ্যেই আমরা দেখেছি যে আপার প্রাইমারির ক্ষেত্রে কার্যত 14,339টি শূন্যপদের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু ঠিক প্রসেস মেনটেন করে বিষয়টি উঠে এসেছিল, সেক্ষেত্রে সমস্যার কোনো জায়গা নেই। কিন্তু এখন একটা বিষয় যে যোগ্য অযোগ্যের পৃথকীকরণ হওয়াটা কিন্তু খুব দরকারি। আর এই যে নোটস অফ আর্গুমেন্টসের প্রসঙ্গ উঠে আসছে এসএসসির তরফ থেকে যে আগামীকাল সোমবার দিন জমা দেওয়ার একটা কথা উঠছে এবং সেই নিরিখে কমিশনের জোর তৎপরতা এবং ব্যাপক তৎপরতা কিন্তু শুরু হয়েছে। তো সেটি কোন দিকে যেতে পারে অর্থাৎ কাদের ফেভারে যেতে পারে, কতটা সফলতার দিক দেখাতে পারে সেই নোটস অফ আর্গুমেন্টস। বন্ধুরা, এই বিষয়ে অফিসিয়ালি কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত উঠে আসেনি। নোটস অফ আর্গুমেন্টস জমা পড়বে আগামীকালকে এরকমই খবর রয়েছে। জমা পড়লে তার পরিপ্রেক্ষিতে কি হয় না হয় সেটা পরের বিষয়। তবে কমিশন যে তৎপরতা দেখাচ্ছে তা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। মূলত এই বিষয়টি জানা যাচ্ছে যে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের শুনানিতে অভিযোগের জবাব দেওয়ার কোনো সময়ই পায়নি এসএসসি। সব মিলিয়ে দুদিনে মাত্র 18.5 মিনিট সওয়াল করেছেন কমিশনের সম্মানীয় আইনজীবীরা। এমনকি শেষ দিনও অর্থাৎ 10ই ফেব্রুয়ারির দিনটা মাত্র 3 থেকে 3.5 মিনিট মতো সময় পেয়েছেন কমিশনের সম্মানীয় আইনজীবীরা। কমিশনের বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগের জবাব দিতেই কার্যত আগামী সোমবার দিন অর্থাৎ আগামীকালকের দিনটায় জমা পড়বে নোটস অফ আর্গুমেন্টস, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কাদের ফেভারে যাবে, কতটা ফেভার করবে, কি নিয়ে আসবে এবং তাতে কি থাকবে এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। তো সেই দিক থেকে যাবতীয় বিষয় হলো যে বহু ক্ষেত্রেই মামলার শুনানির শেষে বিভিন্ন পক্ষ তাদের বক্তব্য অর্থাৎ যুক্তির নির্যাস সংক্ষেপে লিখিতভাবে কোর্টের কাছে জমা দেয়। এই বিষয়টি হচ্ছে নোটস অফ আর্গুমেন্টস, যেটির প্রসঙ্গ উঠে আসলো সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে। আগামীকালকে এই নিয়ে তৎপরতা দেখাবে স্কুল সার্ভিস কমিশন, যেমনটা খবর রয়েছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।